Good morning all, welcome back to the channel Devmita Vlogs. অন্য দিনের মতো হয়তো আজকে অতটা এক্সাইটেড ওয়েতে ভিডিওটা স্টার্ট করতে পারলাম না। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর বলতে গেলে কালকে রাতে যে অনেক বেশি ভালো ঘুম হয়েছে সেটাও বলতে পারবো না। ভালো ঘুম হয়নি কালকে রাতে, কারণ আজকে যেখানে যাচ্ছি আমরা a very important day for us. আজকের দিনের জন্য সকালে দেবর্ষী চলে এসেছে, কালকে রাতে অরুণাচল থেকে উঠেছিল, আজকে সকালে ঘরে এসে পৌঁছেছে। আমি সকালে উঠে স্নান করে নিয়েছি, এখন যাব রেডি হব। অ্যান্ড আজকের দিনটা হলো আজকে আমাদের অ্যানোমালি স্ক্যান। আজকে হলো 6 মান্থসের অ্যানোমালি স্ক্যান। এই স্ক্যানটা করতে লাগে 18 থেকে 23 উইক্সের মধ্যে। তো আমি আজকে জাস্ট 22 উইক্স কমপ্লিট হলো আমার। তো আজকে যাচ্ছি অ্যানোমালি স্ক্যান করতে, আর ভীষণ ইম্পর্টেন্ট একটা স্ক্যান। অ্যানোমালি ফার্স্ট স্ক্যানটা তোমরা দেখেছিলে, অ্যান্টি স্ক্যান, যেটা আজকে হলো অ্যানোমালি ফাইনাল স্ক্যানটা, আর এটাতেই বোঝা যাবে সব ঠিক আছে কিনা। আদারওয়াইজ গড নোজ কী হবে, সব ঠিকই হবে, আমি জানি সব ভালো হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, সবই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। তোমাদের সাথে একদম বাড়ি থেকে বেরিয়েই কথা হচ্ছে আবার। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, অ্যান্ড যেরকম নার্ভাস সেরকম হ্যাপি। তো দেখি এখন রেজাল্ট কি হয়। বেরিয়ে পড়েছি, তো আমরা হাইওয়ে হয়ে যাবো, একটু দূর আছে, অনেক দূর। হ্যাঁ, সিটি হয়ে গেলে জ্যাম থাকে, তারপর একটু মানে রাস্তাও একটু মানে আপস ডাউনস আছে। তো বাইরে দিয়ে হাইওয়ে হয়ে একদম সোজা চলে যাব। লাগবে হয়তো আধা ঘন্টা 45 মিনিট মতন লাগবে আর কি, 45 মিনিট মতন লাগবে। তো যাচ্ছি আর কি, মিক্সড ইমোশনস, মিক্সড ফিলিংস, ভয়ও আছে, এক্সাইটমেন্টও আছে, হ্যাপিনেসও আছে, সবকিছুই আছে। কি বলিস? ইয়েস, ডেফিনেটলি। কই নিয়ে যাচ্ছে ক্যামেরাটা, ডেফিনেটলি। অ্যান্ড ফিঙ্গার্স আর লিটারালি ক্রসড, তো লাস্ট স্ক্যানে, অ্যান্টি স্ক্যানে তোমরা ভিডিও অলরেডি দেখেছো। অ্যান্টি স্ক্যানের দিন দেবর্ষী ছিল না। তো দেবর্ষী কিন্তু সব সময় আমার সাথে ফোনে ছিল, হি ওয়াজ দেয়ার, মানে একদম ভার্চুয়ালি ছিল, ফিজিক্যালি হয়তো ছিল না, বাট ফোনটা আমার কানে লাগিয়ে আছি, সুমি ফোনটা অন করে ও রেখে দিয়েছে ফোনটা। হ্যাঁ, ইভেন ওয়েন স্ক্যানের ভেতরে, রুমের ভেতরে যখন ছিলাম, তখনও কিন্তু দেবর্ষী একদম ফোনে ছিল আর কি। বাপরে কি রোদ রে! হ্যাঁ, মজা লাগছে। ওহ, টু গুড, রাইট? টু গুড, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। মনের ভিতরে যে কি চলছে উথাল পাথাল। এখানে না, সাইড দিয়ে অ্যাকোয়াগার্ডে চলে যাচ্ছে তুমি, দেখতে পাইপ টাইপ। চলো ঢুকছি এখন আমরা ভেতরে। পৌঁছালাম আমরা। সুমি এখন রিসেপশনে নামটাম লেখাবে। সুমি এক্সপার্ট হয়ে গেছে এখানে। ধক করলে রায় কি, ধক করলে রায় না করেলা। সুমির আইডিটা ছিল, ও এক্সপার্ট হয়ে গেছে এখানে আস্তে আস্তে। কি কত নম্বর বলেনি? আচ্ছা, আমি যাই তাহলে। ধরো, কিছু ফর্মও দিয়েছে হয়তো ফিল আপ করার জন্য, কিছু ফর্ম দিয়েছে ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপ একটা আছে। তো জগতের সুপারস্টিশন ঘুরছে এখন এখানে। গতবার ওই ফিল আপ করেছিল বলে ফর্ম, তো এবারও ওই করবে। ফুল সুইং এখন ফর্ম ফিল আপ চলছে। অলরেডি আমাদের পেমেন্ট হয়ে গিয়েছে, তারপর শুধু ওয়েট। আমরা সব প্রসিডিউরস করে বসে আছি এখন শুধু ওয়েট করতে হবে, যেটা দেবর্ষী তোমাদেরকে অলরেডি বলেছে। এখন যখন ডাকবে, কারণ পেশেন্টস অনেক আছে। আর তোমরা জানো অ্যান্টি স্ক্যান, অ্যানোমালি স্ক্যানে, যেটা তোমার 22 উইকের মধ্যে হয় যে স্ক্যানটা, সেই স্ক্যানটাতে অনেকটা সময় লাগে, কারণ ওরা থরলি চেক করে এটা। অ্যান্ড 1 ঘন্টা লেগে যায় এই স্ক্যানটা করতে। আমাদের যে গেস্ট আসবে, গেস্টটা একদম থরো স্ক্যান হবে, কিন্তু গেস্টটা একদম ফ্রম এটা মানে অ্যাকচুয়ালি ভয় লাগারও কথা। অ্যাকচুয়ালি অনেক ল্যাবরেটরিতে, মুম্বাই কথা ব্লগ দেখি, অনেক ল্যাবরেটরিতে অ্যাকচুয়ালি এটার কনসিকুয়েন্সেস কী হতে পারে, হোয়াট আর দ্য রেজাল্ট, হোয়াট মে বি দ্য রেজাল্ট। স্ক্যানের কোনো কনসিকুয়েন্সেস নেই, মানে স্ক্যানের রেজাল্ট কী হতে পারে আর কি, নেগেটিভ অ্যাসপেক্ট, পজিটিভ অ্যাসপেক্ট সব দেখায় টিভিতে। সেজন্য যদি ডক্টর না হও বেশি স্টাডি করবে না। এই যে দিস ইজ দ্য রেজাল্ট। মিছামিছি টেনশন নেওয়া, আরে টেনশন নেওয়ারই ব্যাপার এটা। আরে যেটা থাকবে ওটা তো হবেই না। তুমি পড়াশোনা করো, তুমি যত ব্লগ দেখো, যাই করো, তোমার তো আলটিমেটলি তো এন্ড রেজাল্ট তো যেটা হওয়ার আছে ওটাই হবে না। অবভিয়াসলি সব ভালোই হবে। জেনে রাখা, বেশি জানলে তখন বেশি ভয় লাগে। অল্প বিদ্যা ভয়ঙ্করী। Empty vessel sounds much. যাই হোক, little knowledge is a dangerous thing. নাইস।
Nice, wow. It is dangerous, you know, it is Summary is we are happy. We are happy, কিন্তু রিপোর্ট পাওয়ার পর বেশি হ্যাপি হবো তখন দেখা সব যাবে। ঠিক থাকবে, সব ঠিক থাকবে। জানি গোপালকে নিয়ে এসেছি, গোপালের মালা নিয়ে এসেছি আমি, গোপাল আছে, সব ঠিকই থাকবে। এই জাস্ট আমার নাম দেখেছে, মানে আমার মুখের হাসিটা যে দেখছো, ইটস জাস্ট আর্টিফিশিয়াল। ও মাই গড, নামটা যখনই ডাকলো দুজনেই একদম বুকের ভিতরে খ্যাচ করে উঠেছে। হ্যাচ করে উঠেছে, মানে হ্যাপিনেস তো আছেই, কিন্তু টেনশনও আছে। আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে। না না, সব ভালো হবে। প্রত্যেকটা জিনিসই ওর মানে টেনশন হয়, বুকটা দুঃখ করছে। কিছু হবে না, সব ঠিক হবে। এই যে আল্ট্রাসাউন্ড রুম। তো এখন কিছুক্ষণ পরে আমাকে সেকেন্ড পেশেন্টে আমি ডাকবো, আমাকে ডাকবে, আমি ডাকবো বলে কি উল্টা পুল্টা বলছি। আমাকে আমাকে ডাকবে, আমি চলে যাব। আর আগের বারের মতো যেহেতু এখানে মানে আসামে হাজবেন্ডদেরকে ঢুকতে দেয় না, মানে স্ক্যানের রুমে, অরুণাচলে দিত কি, অরুণাচলে কি সুন্দর আমাকে ঢুকতে দিয়েছিলাম, ভেতরে পুরো দেখেছিলাম। হ্যাঁ, এখন এখানে না, এখানে ঢুকতে দেয় না, এখানে কাউকে ঢুকতে, এখানে ঢুকতে দেয় না, ওয়েস্ট বেঙ্গলও ঢুকতে দেয় না। এনিওয়েজ, তো অ্যান্টি স্ক্যানে যেরকম করেছিলাম ও আমার সাথে ফোনে ছিল, সেরকমভাবে এবারও আমার সাথে ফোনে থাকবে। আমি এখানেই আছি, তাও আমি ফোনে থাকবে। তো তোমাদেরকে স্ক্যানের রুম থেকে এসে জানাবো সব জিনিসপত্র নিয়ে। আমি এখানে বসে আছি, সুমি ভেতরে চলছে, কিছুক্ষণ হলো, অলমোস্ট 10 মিনিটস মতন হলো। সত্যি বলছি, খুব টেনশন হচ্ছে। টেনশন তো থাকবেই, উড বি ফাদারের অনেক টেনশন। তো ওয়ান অফ দিস টেনশনস আজকে মানে সব চলছে এখন ভেতরে। তো দেখা যাক, ভগবানের উপরে বিশ্বাস আছে, ঠাকুর তো সব ঠিক করবেই। ঠাকুরকে ডাকছি বারে বারে। অলমোস্ট 20 মিনিটস হয়ে গিয়েছে, ভেতরে বসে থাকতে পারছি না, মানে টেনশনে। কি বলবো আর, মানে মিক্সড ফিলিংস, হ্যাপিনেস, টেনশন, অ্যাংজাইটি, এভরিথিং আর কি। তো আমি বাইরে বেরিয়ে আসলাম, ভেতরে ঠান্ডাও লাগছে। তো কিছুক্ষণ ওয়েট করে সবসময় ব্যাগ ট্যাগ নিয়ে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি। হয়ে যেতে লাগে দেখি, কিন্তু এটা বলা যায় না। মানে অনেক সময় কী হয়, বাচ্চাটা পিঠটা পাওয়া যায় না, ও মানে এদিকে মুখ করে থাকে আর কি, ঘুরতে চায় না। তো ওরকম সময় লাগতে পারে। দেখি যদি বাই চান্স যদি ও একদম ওর সময় মতন একদম সব ঘোরাঘুরি করছে, তাহলে তো নিশ্চয়ই তাড়াতাড়ি হয়ে যাবে। ফাইনালি আসি। সব ঠিক আছে? সব ঠিক আছে? সব ঠিক আছে না? এভরিথিং ইজ নর্মাল অ্যাজ পার ডক্টর, এভরিথিং ইজ নর্মাল। এখনও রিপোর্ট দেয়নি অবভিয়াসলি, বাট বলেছে এভরিথিং ইজ নর্মাল। আমার প্লেসেন্টা লো লাইন ছিল, এখন প্লেসেন্টাও বলে উপরে উঠেছে। ও গড, থ্যাংক ইউ সো মাচ। মানে এই টেনশনটা যে কীরকম টেনশন ছিল বলতে পারবো না। খুব ভালো লাগছে। আমার ওখানে গিয়ে মানে খুব ভালো লাগছে। আমার ওখানে গিয়ে হার্টবিট বেড়ে গেছিলো। হার্টবিট, আমি ডাক্তারকে বলছি, ডাক্তার আমার পালপিটেশন হচ্ছে, মানে আমার হার্টবিট বেড়ে গেছিলো ওখানে গিয়ে, ভেতরে গিয়ে। আমি বলছি আই এম টু মাচ নার্ভাস। নো, নাথিং টু ওয়ারি, এভরিথিং উইল বি গুড, চিল, রিল্যাক্স। ডাক্তারটা খুব কুল ছিল। আর আমার বেশিক্ষণ লাগেও নি, মানে এত নড়াচড়া করছিল। আই হ্যাভ লিটারালি সিন হিজ অর হার লেগস অ্যান্ড হ্যান্ডস। তাই নাকি? এক্স্যাক্টলি স্পিকিং, মানে আমি ওর পা দেখেছি, মানে কতটুকু, মানে কিন্তু জুম করে দেখায় না। জুম করে তো আমার মোটা সোটা লাগছিল, এতটুকু মতো লাগছিল। জুম করার পরে অবভিয়াসলি এতটুকু তো হবে না, এতটুকু হবে। জুম করে না, হাত পাটা আমি পুরো ভালো মতো বুঝেছি। হাত কি করছিল? হাতটা এরকম কিরকম? আঙুল নড়াচ্ছিল, সব নড়াচ্ছিল। এই যে নড়েছে, এত নড়েছে দেখি আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ও গুড বয় বা গুড গার্ল, মানে 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 100 পাস। বাহ বাহ, একদম পাস, মানে একদম পাস। তো যাই হোক, আমি ডাক্তারকে বলছি আমার অনেক ফ্রেন্ডসদেরই আরেকবার যেতে লাগে ডাক্তার। মানে আমার কি, মানে আমি বুঝতে পারছিলাম না যে 20 মিনিটসে কীভাবে হয়ে গেল। তো অলমোস্ট 20 মিনিটস আর কি। গতবার যে স্ক্যানটাতে ঢুকেছিল সেটাতে কি হয়েছিল, মানে আমি তোমাদেরকে যেটা বললাম আর কি, বাচ্চা অনেক সময় মানে এদিকে মুখ করে থাকে আর কি। তো লাস্ট টাইম ওটা হয়েছিল। লাস্ট টাইম হয়তো কি হয়েছিল, ওকে বলেছিল তুমি একটু হেঁটে চলে আসো, তারপর আসো। তো আলটিমেটলি দ্য হোল প্রসেসটা লেগে গিয়েছিল অনেক। আমার কয়েকটা ফ্রেন্ডের অ্যানুয়ালি স্ক্যানেও মানে এরকম লেগেছিল। অ্যানুয়ালি স্ক্যানেও তোমার কী হয়েছিল, কি জানি আরেকবার ডেকেছিল, ইভেন 2-3বার। এই ডাক্তারটাও বলছে অনেক সময় 1 উইক পরে আবার ডাকতে লাগে, মানে বাচ্চারা ফেস দেখায় না, নাহলে কিছু রিভিল করে না। he or she was very cooperating, মানে ডাক্তার বলছে না आपका बेटी बहुत cooperating है इसलिए हो गया, मतलब আচ্ছা আচ্ছা, बहुत जल्दी से हो गया। এত বেশি বলবো না, এরকম ভাবে যেন সারা জীবন পাস করতে থাকে প্রত্যেকটা এক্সামে। ঠাকুর সব দেখে রাখছে, তো চিন্তা নেই কিছু। চলো, তো রিপোর্ট দিতে 2 ঘন্টা লাগবে বলেছে। তো আমরা এখন
লাঞ্চটা করে আসি, এখন বাড়ি গিয়ে লাঞ্চ করা তো সম্ভব হবে না। না তো এখন যাচ্ছি, পাশে হোটেল আছে, সাথে হোটেল লিলি আছে সামনে। শয়তানটা লিফট ছিল কিন্তু লিফটে মানে ও উঠবে না, ওর বলে সাফোকেটিং লাগে। হ্যাঁ ছোট লিফট, খুব ছোট লিফট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে নামবো আমরা। চলো চলে মিতওয়া इन ऊंची नीचे सीढ़ी में। কি হাওয়া দিচ্ছে না জায়গাটাতে? হ্যাঁ এই জায়গাটা হাওয়াটা বন্ধ হয়ে গেছে। আমি আস্তে আস্তে হোটেল লিলির সামনে বাইরে কয়েকটা ছেলে আমাকে জিজ্ঞেস করলো, বাচ্চা ছেলে, আন্টি হাম ব্লগার হো গিয়া। আন্টি বলাতে আমার মাথা গরম হয়ে গেল। ওদের জন্য তো আন্টি আঙ্কেল। হ্যাঁ বাচ্চা ছেলে, যাই হোক আন্টি আপ লোক ব্লগার হো গিয়া। হ্যাঁ বললাম যে হ্যাঁ, চ্যানেলের নাম নিল ছেলেটা। এটা হাঁপিয়ে গিয়েছে হেঁটে হেঁটে এসে, যার রোদ দিয়েছে না অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন হচ্ছে পুরো। ও জল খাচ্ছে, অবশ্য জল খেয়ে যাচ্ছে। বাই দি ওয়ে যে এই বিল্ডিংটা দেখছো এটা ইকোপেথ। আমরা এদিক দিয়ে হেঁটে 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 এখানে আসলাম, হোটেল লিলি। সো দিস ইজ হোটেল লিলি। এখানে আমার সিনিয়র মাই বেস্ট ফ্রেন্ডও বলতে পারো, সিদ্ধার্থার এখানে রিসেপশন হয়েছিল। হ্যাঁ এটা আমরা আসতে পারিনি, আমরা তো বিয়েতে এসেছিলাম না, রিসেপশনে আসতে পারিনি, তো এখানে হয়েছে। লাস্ট ব্লগে হয়তো তোমরা দেখেছিলে যে এই রেস্টুরেন্টটাতে, মানে এটা ক্যাফে অ্যাকচুয়ালি, এই ক্যাফেটাতে সুমি, দিমনি আর ঝুম এখানে খেয়েছিল আর কি, জাস্ট এন্ট্রান্সের পাশেই। সিধা গিয়েই রেস্টুরেন্ট সিল্যান্ট্রো। মিলেডি। থ্যাংক ইউ। হ্যাঁ, nobody is here, completely empty restaurant. Completely empty restaurant, but I'm gonna choose the window seat, the balcony seat. These are reserved. This is reserved. Oh ওটা না বুঝতে পারি, সব রিজার্ভ নাকি? Oh all are reserved. নেই reserved. Be seated. I will be sitting here, I'll be sitting there. Yes. আচ্ছা না এখানেই বসবো। এখানে কোনখানে বেশি সুন্দর আসে ফটো? হ্যাঁ এখানে বসো। আহা না এটা ভেজ পোলাও, বাটার নান, পনির টাও মশলা, এটা ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো ফ্রেশ লেগস। থ্যাংক ইউ। হোয়াটস আপ? Really is that I'm very happy. Do not be happy, okay? Do not be happy. For today we'll be happy. টেনশনে ছিলাম, হ্যাঁ মানে ইউ ক্যান্ট ইমাজিন, মানে মুখে এক্সপ্রেশনটা আনছি না কারণ এত লোকজন আছে, কিন্তু ভেতরে ভেতরে মানে প্রচন্ড টেনশন ছিল। আমাকেও দেখায়নি শয়তানটা, আমি তো আমার টেনশন দেখিয়ে দিই ওকে। আর আমার সেটাও ছিল, বিলিফটাও ছিল যে ঠাকুর সবকিছু ঠিক রাখবেন, বিলিফ তো আছে, সেজন্য মানে অতটাও ভয় করিনি, কিন্তু তাও তো যাই হোক ও এতক্ষণ ভেতরে আছে, কি চলছে তো না বেরোনো পর্যন্ত মানে টেনশনটা ছিল, কিন্তু যখন ও আসলো এসে ওর হাসি দেখলাম ওর মুখে, আই ওয়াজ টোটালি ভেরি হ্যাপি, মানে গ্রেট ডে। আর কথা ছিল অ্যাকচুয়ালি আমি ওকে ফোন করব, মানে আমরা যেরকম অ্যান্টি স্ক্যান তোমাদেরকে বলেছিলাম লাস্ট ক্লিপে যে অ্যান্টি স্ক্যানে যেরকম করে ফোনে আমরা লাইনে ছিলাম ওরকমভাবে লাইনে থাকবো ভেবেছিলাম, বাট লাস্টে কি ওটা হলো না। মানে আমার লাস্ট অ্যান্টি স্ক্যানের একটা রিপোর্ট আর কি আমার ফোনে ছিল, ওটা ওই রিপোর্টটা ডাক্তার দেখতে চেয়েছে, আমার যে রেডিওলজিস্ট ছিল সে দেখতে চেয়েছে, তো সেজন্য আমার ফোনটা রেডিওলজিস্ট নিয়ে গেছে ওই রিপোর্টটা দেখার জন্য। আমার ফোনটা আমি পাইনি লাস্ট ফোন, আমি যে ওকে ফোন করবো। আমি দিয়েছি স্টারটা, আমরা লেমনেড বলে কি বলে ওটাকে, ফ্রেশ লাইমস, অ্যান্ড সাথে আমাদের ফেভারিট আজকে অনেকদিন পরে না, নাহারলাগুনের পরে। আমি সত্যি পুরো প্রেগনেন্সি পিরিয়ডে মানে আমি একবার অ্যান্টি স্ক্যানের সময় আমি খালি একবার এই হোটেলেই তাও ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমাদের এত প্রিয়, লাইক লিটারালি মানে ফ্রেঞ্চ ফ্রাইস ইজ এভরিথিং, মানে আমাদের এনি টাইম এন্ড এনিওয়্যার, মানে মানে আমরা অনেক সময় একবার ভ্যালেন্টাইন্স ডে তোমাদের মনে আছে আমরা পাবে গেছিলাম, ওখানে পাবে গিয়েও আমরা ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার দিয়েছি, এতটা উই আর ইনটু ফ্রেঞ্চ ফ্রাইস। এতদিন পরে ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে মন প্রাণ ভরে গেছে সত্যি। আমরা রিকোয়েস্ট করে আবার মেয়োনিজ নিয়েছি এটার সাথে। লাঞ্চ চলে এসছে, মেইন কোর্স। তো আমরা দিয়েছিলাম হলো বাটার নান, মশালা তাওয়া পনির, পনিরের পিসগুলো দেখো বিশাল বিশাল পিস, আর এদিকে হলো ভেজ পোলাও, পেঁয়াজ নিম্বু সব আছে। আজকে হলো থার্সডে অ্যান্ড এখানে আসার পরে মনে পড়েছে আজকে তো বৃহস্পতিবার, আজকে তো ভেজ খেতে হবে, আমরা ভেজ খাই বৃহস্পতিবারে, তো ওই অর্ডার দিলে আজকের দিনটাও কিন্তু খুব ভালো, বুদ্ধ পূর্ণিমার সাথে বৃহস্পতিবার, তো ভালোই হচ্ছে, ভেজ খাচ্ছি আর আইটেমসগুলো ইজ গুড। ইটস আ রিভিউ টাইম। ওর মুখটা এত সুন্দর আলো পড়ছে, এত ভালো লাগছে ফ্রেমটা আমার। এটা না কনসিস্টেন্সি সবকিছু দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে। টেস্ট ইট। গুড, রিয়েলি গুড।
নানটা সফট, হ্যাঁ পনির আইটেমটা খুবই ভালো, মশলা তাওয়া পনির খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা, ভেজই খাচ্ছি কিন্তু পেঁয়াজ আছে, পেঁয়াজ অ্যাকচুয়ালি থাকবে, পেঁয়াজটা ধরে লাভ নেই আর বাইরে খেলে অত মানা যায় না। মানা যায় না। আমার খাওয়া শেষ, এদিকে খাওয়া চলছেই, শেষ আর হচ্ছে না। ওর এত আস্তে খায়, মানে এত আস্তে খায়, এতটুকু দেখছো যে এতটুকুই খাওয়া, কিন্তু ওর এরকম না যে অনেক খেয়েছে, একদম খেয়েই চলেছে। সাচ্চা কাছুয়া খাবো কিনা, নান মানে আধাটা ও খেয়েছে, আধাটা আমি খেলাম, একটা লাস্ট নান বাকি ছিল, আধাটা খেতে পারছি না, ও বলছে ছেড়ে দাও। হ্যাঁ জোর করে খেতে হবে না, আমি ভাবলাম যে না খাই, স্বাদ হয়েছে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু খুব টেস্টি। ফ্রাইড রাইস ইজ ভেরি, না ফ্রাইড রাইস না, পোলাও, ভেজ পোলাও, ভেজ পোলাও ইজ ভেরি টেস্টি। আমরা যখন এসেছিলাম তখন পুরো রেস্টুরেন্ট খালি ছিল, এখন পুরো রেস্টুরেন্ট ফুল। অ্যাকচুয়ালি দুপুরবেলা এখানে বুফে হয়, এখন পুরো রেস্টুরেন্ট ফুল। দ্য ফুড ওয়াজ অ্যামেজিং। যাচ্ছি আবার ইকোপ্যাথে, দেখি রিপোর্টস আসছে নাকি, যদি আসে তাহলে নিয়ে নিব, নিয়ে চলে যাবো বাড়িতে। তোমরা দেখো অবস্থা, মানে একটু চলে যায় তো ফটো বলে লিপস্টিক। বেরিয়ে পড়েছিলাম বাইরে, তোমরা দেখতেই পাচ্ছ লিপস্টিক টিপস্টিক লাগাচ্ছিল, তো হঠাৎ বলে ম্যাডামে একটু গরম গরম লাগছে, ভালো লাগছে না, গরম বাইরেটা, বাইরেটা প্রচন্ড গরম, মানে গরম একটু বসে যাই ওখানে। সোফাগুলো খুব কমফোর্টেবল না, সোফাগুলো কমফোর্টেবল, একটু বসে তারপরে যাবো। বাই। এগেইন ফিঙ্গার্স আর ক্রস, যতক্ষণ রিপোর্ট হাতে না পাওয়া হচ্ছে ততক্ষণ তো ভয় থাকেই। পেয়ে গেছো রিপোর্ট? রিপোর্ট পেয়ে গেলে? দাঁড়া দেখে নে, বলো। সব ঠিক আছে? হ্যাঁ রিপোর্টটা হাতে পেয়ে শান্তি হলো। সব কিছু ঠিক আছে, এখন ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ কালকে ডাক্তার দেখাবো। ये पप्पू पास हो गया, हो गया। পাপ্পু কি নাকি? পাপ্পু কিরকম হলো? ও পপ্পু না, পিপ্পি। পিপ্পি। ইকোপ্যাথ থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আমরা টুয়ার্ডস মাই শ্বশুর বাড়ি আর বাড়ি, আর ওখানে গিয়ে কথা হবে ডাইরেক্ট। একদম টায়ার্ড, পুরো টায়ার্ডও হয়ে আছি, প্লাস খেয়ে উঠেছি তো। হ্যাঁ তো খাওয়ার পরে এমনিও জেনারেলি আমার শরীরটা ভালো লাগে না, তো একটু চুপচাপ বসবো। গাড়িতে যাচ্ছি তো একটা মুভমেন্টও হবে, মানে আমার একটু মুভমেন্ট সিকনেস আছেই। চলো দেন, সি ইউ অ্যাট হোম ইন দ্য ইভিনিং অ্যাকচুয়ালি। চলো। তো ভেবেছিলাম তো বিকেলে ব্লগ স্টার্ট করবো, বাট ওরা উঠেছি 8টার সময় ঘুম থেকে, তো উঠে চাটা খেয়েছি, তখন একদম ব্লগ করার ইচ্ছা ছিল না, এত মানে মাথা ব্যথা কিরকম লাগছিল। এনিওয়েজ এখন আমরা পুরো জোশে আছি, এখন আমরা গুছাবো, ব্যাগ গুছাবো, কারণ কালকে আমি যাচ্ছি উড়ুর বাড়িতে, কালকে আমি ডাক্তারের কাছে দেখাতে যাবো, ডাক্তার দেখিয়ে যাবো হলো শ্বশুর বাড়িতে, ওখানে আমরা সবাই একসাথে থাকবো, সেজন্য আমরা ব্যাগ গুছাচ্ছি। আর এখন আমি কি করছি দেখো, এটা অ্যাকচুয়ালি সিডি রাখার একটা ইসে ছিল, ব্যাগ ছিল, মানে আগে যেরকম ডিভিডি সিডি পাওয়া যেত না, এটা কেটে ফেলেছি, তো আমি এখানে ওষুধ নিয়ে যাব। তো এখন তো ডিভিডিও পাওয়া যায় না, ব্যাগটা কবে থেকে পড়ে আছে, নোংরা হচ্ছে। বার্গার ব্যাগ বলছি, বার্গার, পুরো বার্গার। হ্যাঁ খালি কাটতে হবে। সাংঘাতিক সার্জারি। এখনো প্রাইস ট্যাগটাও লাগানো, 129 রুপিস নিয়েছিল। ইয়ে মাই নিউ মেডিসিন ব্যাগ।